আল্লাহ তাআলা আদেশ দিলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইল সহ হাজেরাকে মক্কায় নির্বাসন দিয়ে আসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরাকে নিয়ে মক্কার অভিমুখে রওনা হলেন। সেখানে গিয়ে এখন যেখানে জমজম আছে, এই জমজমের স্থানে তাদেরকে রেখে আসলেন। ওইখানে একটি গাছ ছিল, ওই গাছের নিচে তাদেরকে রেখে এসেছিলেন। ওই গাছটিকে বলা হতো দাহওয়াতুল কুবরা। ওই গাছটি এখন নেই। যারা হজ করেছেন তারা ওই জমজমের কাছে দেখবেন একটি সাইনবোর্ড আছে, ওখানে লেখা আছে দাহওয়াতুল কুবরা। বড় একটি গাছ ছিল। এখানে ইসমাইল এবং মা হাজেরাকে যখন রাখা হয়েছিল, তাদের সামান্য কিছু খাবার, কয়েকটি খেজুর, এক মশক পানি, এটা দিয়ে ইব্রাহিম নবী চলে আসলেন। বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, বললেন, প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? এটা কি আপনার আল্লাহর আদেশ? অথবা আমরা কি করবো? এই নির্জন এলাকায় কিভাবে থাকব? তখনকার ওই এলাকায় মক্কার অভিমুখে কোনো লোক বসবাস করতো না। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর ইব্রাহিম আলাইহিস সালামের পর্যন্ত ওই এলাকায় মক্কা অঞ্চলে কোনো মানুষ বসবাস করতো না, ধ্বংসস্তূপের মতো ছিল। নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের 10 নম্বর পুরুষ। আবার নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম নবী পর্যন্ত তিনি হলেন 10 নম্বর পুরুষ। এই 10 পুরুষ পর্যন্ত মক্কায় কোনো জনবসিত ছিল না। এমন একটি নির্জন এলাকায়, মরুভূমি এলাকায়, যেখানে কিছুই নেই, এমন একটি অঞ্চলে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে ওখানে রেখে আসো। বিবি হাজেরা বললেন, আমি বুঝতে পেরেছি তুমি তো নবী, আমাদেরকে রেখে যাচ্ছ, অবশ্যই আমাদের খেয়াল আল্লাহ তাআলা রাখবেন, অসুবিধা নেই। এই হলো ওইখানে একটি নিদর্শন। ইসমাইল আলাইহিস সালামের নিদর্শন হলো জমজম। এটা আমরা সবাই জানি, ওই দিক বলার এখন দরকার নেই। জমজম কেন হয়েছে এটা জানি, এবং জুমায় বলেছিলাম, আর 2 জুমা আগে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য সবসময় দোয়া করতেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে, আমরাও সন্তানের জন্য দোয়া করব। সন্তান কথা না শুনলে শাসন করবেন, দোয়াও করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাকে এমন একটি সন্তান দান করো যেই সন্তান দেখলে চোখ প্রশান্তি পায়, নিজের অন্তরে প্রশান্তি পায়, এবং আমার সন্তানের মধ্য থেকে তুমি ইমাম নির্বাচন করো, অর্থাৎ নবী বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দোয়া করেছিলেন ইসমাইলের বংশ থেকে যেন একজন নবী আসে, সেই নবী হলেন আমাদের রাসূল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন জুদি পাহাড়ের কাছে, তার বসতি ছিল। প্রথমে ছিলেন সিরিয়া, সিরিয়া থেকে তিনি হিজরত করে জুদি পর্বত এলাকা, ওই এলাকায় তিনি গিয়েছিলেন। সে কথা কোরআনে আছে, ওয়াস্তাওয়াত আলা জুদি, এই কথা ওখানে বলা হয়েছে। সেখানে তিনি বসবাস করতেন। বন্যার পরে আরব এলাকার লোক ছিল না, তিনি দাওয়াতের জন্য ছুটে গিয়েছিলেন। প্রথমে তিনি ছিলেন ইরাকের জুদি অঞ্চল থেকে হারান প্রদেশে গিয়েছেন। এরপর সেখান থেকে হেব্রান শহরে তিনি হিজরত করেন। হেব্রান শহরের একটি জায়গার নাম আছে আল খলিল। এই আল খলিল নামক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেছিলেন। সেখান থেকে তিনি আবার দাওয়াতি কাজের জন্য মিশরে গেলেন। মিশরে থাকাকালীন তিনি ওখানে ইসলাম প্রচার করেছেন, এবং এরপর তিনি আবার তার
এলাকা সিরিয়ায় চলে গেলেন। জিলহজ মাসের 7 তারিখ ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। অতঃপর তিনি বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আল্লাহর পথে আত্মনিয়োগ করলাম, আল্লাহ তাআলা আমাকে সৎ পথে পরিচালিত করবেন। অর্থাৎ এই ঘটনা ঘটেছে, কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের পরীক্ষা দেওয়ার পরে এই ঘটনা তার ঘটেছে। হিজরতের পরে আগুনে পরীক্ষা দিয়ে নমরুদের এলাকা ত্যাগ করে তিনি যখন হেবরান শহরে আল খলিলে ছিলেন, তখন তাকে স্বপ্নে দেখানো হয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দেন। আল্লাহ তাআলা তাকে এমন একজন সন্তান দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বললেন, আমি তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে একটি সহনশীল, হালিম শব্দের অর্থ হলো সহনশীল, ধৈর্যশীল বান্দা, আমি একটি ধৈর্যশীল সহনশীল একটি সন্তান তাকে দান করলাম। এই জন্য ইসমাইল আলাইহিসসালাম শিশু বয়সে ছিলেন ধৈর্যশীল, প্রাপ্ত বয়সে হয়েছিলেন জ্ঞানী এবং পরিণত বয়সে হয়েছিলেন নবী। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ছেলে যখন বাবার কাজে উপকার হয়, অর্থাৎ বাবা যেই বোঝা বহন করতে পারে সন্তান ওই পরিমাণ বোঝা বহন করতে পারে, বাবা যেই পরিশ্রম করতে পারে সন্তান ওই পরিমাণ পরিশ্রম করতে পারে, এরকম বয়স। তাফসীরকারগণ বলেছেন তখন তার বয়স 13 বছর। ইসমাঈল আলাইহিসসালামের বয়স তখন 13 বছর। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, সে যখন বাবার উপকারে আসে, বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন এবং সন্তানকে বললেন, হে কলিজার টুকরো সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি নিশ্চয় স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি আমার কথা বলেছি, তোমার কি অভিমত, তোমার কি মতামত আছে এই কথায় যে আমি এটা স্বপ্নে দেখেছি। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যেমন পিতা তেমন সন্তান। সন্তান উত্তর দিলেন, ও আব্বা, আপনাকে আল্লাহ তাআলা যা বলেছেন তাই করুন, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি, আমাকে ধৈর্যশীল হিসাবে আপনি আমাকে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।